Welcome everyone and welcome to Cars and Conversation. Our article is very nice Versa IRV, which is owned by it's a VR25. Mark 2 IRV are Versa VR25. Extremely sorry. Yes, so we have this very nice Versa VR25 and it's owned by Mr. Jishan. Assalamualaikum bro, welcome back to the channel. Thank you for having me for the third time. Well, so at first it was the Hyundai Tucson, for the Cherry Tiggo, and now this. Although the first two cars were very similar, it is একদম পুরো different একটা গাড়ি compared to those. Different, yes, এটা অন্য segment. অন্য segment for sure. So, bro, a small intro about the car itself. This is my 2003 Toyota Verosa. It's a VR25 converted. Right. 1JZ GTE. It's an automatic transmission. Yeah. So. এমএচ তো দ্য Versa itself আমরা দেখি আমাদের দেশে আসলে Versa তত কমন না আর থাকলেও it's the Versa G normal যেটা 1G engine 1G engine যেটা GX right ওইটাই অনেক কমন থাকে and it's the same chassis as the Mark II. Yes. Mark II 110 110 similar কিছুটা similar right just টুকটাক I guess টুকটাক chassis mainly similar but just exterior and everything gonna change but I feel like এটার শেপটা at least আমার দেখতে অনেক ভালো লাগতে পারে সেটা যেহেতু দেখতে একটু ইউনিক মানে টয়োটার মতো না নর্মাল টয়োটার মতো সো আই ফিল দেখতে ফ্রন্ট ব্যাক লাইটস একটু ডিফারেন্ট দেখতে কম্পেয়ার টু দ্য নর্মাল টয়োটা একটু ডিফারেন্ট বাল্কে এন্ড রাউন্ড গাড়িটা একটু বেশি রাউন্ড শেপ হ্যাঁ রাউন্ড শেপ মার্ক টু চেজার গুলো যেরকম একটু লং বডি গুলো একটু শার্প ফেস সো এটা একটু গোল গোল লাগে বেসিক্যালি গাড়িটাকে আরেকটা ইনকোয়ারি এমনি ছিল বাট এমনি তো চেরি থেকে এটা আসার এনি রিজনস অর কোনো খারাপ রিজন না চেরি ওয়াজ পারফেক্টলি ফাইন এটা আমার জাস্ট একটা পার্সোনাল রিজনের জন্য ফ্যামিলি প্রবলেমের জন্য রাইট সো আমার বেসিক্যালি এত বড় গাড়িটা তখন আর দরকার পড়তেছিল না সো যখন কিনেছিলাম তখন দেয়ার ওয়্যার পিপল ইন মাই ফ্যামিলি এখন লাইক আমরা দুইজন এখন সো এই জন্য এখন আমাদের এত বড় গাড়ির দরকার প্রয়োজন ছিল না বোধহয় আমি চেঞ্জ করে এন্ড বেসিক্যালি মার্ক টু চেজার এই সিরিজটার গাড়ি আমার লাস্ট 10-12 ইয়ার যাবত আমার একটা ইচ্ছা ছিল কেনার আচ্ছা লাইক কোনো সময় সুযোগ হয়ে ওঠে নাই সো ওই একটা অনেক আগের ড্রিম থেকে বেসিক্যালি এটা কেনা রাইট Verosa was not my choice আচ্ছা I was looking for a Mark II okay GX 110 JZX না I was looking for a GX সো সাডেনলি এটা আমার কাছে কোনো একটা ভায়া আমার কাছে খবর আসে যে এই গাড়িটা বিক্রি হবে চিটাগং এ ছিল গাড়িটা সো আমি তোমার ভিডিওতেই তোমার স্টোরিতেই আমি রোজারিদের সময় দেখছিলাম চিটাগং এ গ্যাস বিডির মিটে এটার ছবি রাইট তো তখন আমি ওটা স্ক্রিনশট নিয়ে রেখে দিয়ে বলছিলাম যে এই গাড়িটা যদি কোনো সময় সেলে উঠে আই উইল গ্র্যাব ইট এট এনি কস্ট আই উইল গ্র্যাব ইট রাইট লাকিলি এই গাড়িটাই আপ ফর সেল ওঠে এবং আমার কাছে খবর আসে আচ্ছা randomly I called the owner for a half cut like I was looking for a CKD and the owner is an importer of a CKD and products from Chittagong আচ্ছা ex owner so আমি ওনাকে কল দেই যে ভাই আমার একটা CKD বা হাফ কাট লাগবে মার্ক টুর আপনার কাছে কি আছে কিনা তাহলে আমি একটা নিব বলকে CKD হাফ কাট তো নাই বাট একটা রেডি গাড়ি আছে বলছে কি গাড়ি ভাই বলে একটা Verosa আছে VR25 ব্ল্যাক কালার আমি বলছি তখন বললাম যে এটা কি চিটাগং এ আরেকটা Verosa আছে মেবি পার্পল কালারের 1JZ আমি বলছি ওইটা কিনা বলছে না এটা ব্ল্যাক কালার তুমি কি দেখতে চাও আমি ভাই ছবি পাঠান সো ছবি পাঠাইলো রাত্রে বাজে তখন মেবি 12:30 1টা বাজে আচ্ছা আমি আমার ফ্রেন্ডের বাসার নিচে দাঁড়ায় আমরা কথা বলতেছি তখন ছবি পাঠাই ইমিডিয়েটলি আই ডিসাইডেড আমি এটা নিব এট এনি কস্ট আই এম গ্র্যাবিং ইট আমি জানি না প্রাইস নিয়ে ওই রাতের বেলায় কনফার্মেশন করে আমি সকালের মধ্যে তাকে অ্যাডভান্স করে আই বুকড দ্য কার আমি বলছি ওকে ডান আমি এটা নিতেছি সো এইভাবে সাডেনলি জিনিসটা নয় এটা আমার নেওয়ার কোনো প্ল্যান ছিল না আর 1JZ প্ল্যান তো ছিলই না আই ওয়াজ লুকিং ফর আ GX ফর আ ডেইলি ড্রাইভ সো বাট আমি এটাও ডেইলি ড্রাইভ করতেছি এটা ননস্টপ আমার এভরিডে গ্রোসারি গেটার এটা আমার সো আমি সব জায়গায় নিচ্ছি সব জায়গায় চালাচ্ছি এভরিডে সো টিল নাও ইটস serving me well alhamdulillah and the car the unit is very fresh mashallah pura mint গাড়িতে উঠে পুরা মানে গাড়ি যদি কোনো গাড়ি আছে ফ্রম জাপান একটা ভিতরে একটা স্মেল থাকে রিকন্ডিশন স্মেল প্রো স্মেলটাই ভিতরে এখন আছে এইটা এই Verosaটা আমার জানা মতে the only Verosa in Bangladesh আমি জানি না আই এম নট শিওর বাট আমার জানা মতে উইথ ফুল লেদার ইন্টেরিয়র
অন্য কোনো ভেরোসাতে লেদার সিটসটা নাই আসলে ওকে দো আমার ফ্রন্ট সিটস গুলো লেদার না সবাই দেখতে পারতেছে লেদার সিটস গুলো নষ্ট হয়ে যাওয়াতে আমি এটা আবার নতুন করে বানায় নিচ্ছি ওকে ওকে সো পিছনের গুলো অরিজিনাল লেদার আছে আচ্ছা বাট কোনো ভেরোসাতে আমি দেখি না এখন পর্যন্ত লেদার সিটস বাংলাদেশে আমি জানি না আই মাইট বি রং বাট সবগুলাতেই একটা ব্ল্যাক ফ্যাব্রিক থাকে যেটা VR25 আরেকটা সিরিজের সাথে আসে মেবি আচ্ছা ব্ল্যাক ওইটাই আমি দেখছি সব জায়গায় এন্ড একটা ফ্যাক্টর আছে এমনি তো এখন তো অকশনে IRV TORV VR25 এর দাম ইজ ভেরি হাই সো আসলে একটা কিনে তারপর সিকেডি আনা শিপিং VR25 ইজ কম্পারেটিভলি চিপার ওকে একটু চিপার বাট রেয়ার খুব কম পাওয়া যায় অকশনে আমি দেখি নাই ওকে বাট পাওয়া গেলেও একটু চিপার মার্ক টু চেজার থেকে একটু চিপ কম আচ্ছা ক্রাউন গুলো আরো চিপ বাট VR25 গুলো পাওয়া যায় বাট একটু চিপ আছে অতটাও বেশি এক্সপেন্সিভ না লাইক মার্ক টু চেজারের মতো যেহেতু এটা খুব রেয়ার মানুষ যে বাংলাদেশে এটা কেউ বিল্ড করতে চায় না এখন পর্যন্ত মনে হয় বাংলাদেশে মাত্র আমার জানা মতে 4টা ভেরোসা আছে যেটাতে 1JZ আছে বাকি একটাতেও নেই জাস্ট 4টা VR25 আছে বাংলাদেশে আমি শিওর হয়তো ভুল হইতে পারি আমার জানা মতে ঢাকায় 2টা আছে চিটং এ ঢাকায় 3টা চিটং এ একটা আছে সো এটাও চিটং এ ছিল দুইটা ছিল এখন তিনটা ঢাকায় একটা চিটং এ আছে বাট আই ফিল এরকম আর করা উচিত বিকজ এইটার ইন্টেরিয়র লেআউট আমার কাছে অনেক সুন্দর লাগে এই সিরিজের মধ্যে এটার ইন্টেরিয়রটা খুব সুন্দর হ্যাঁ মার্ক 2 থেকে এটার ইন্টেরিয়রটা অনেক সুন্দর এন্ড এমনিতে তোমার এক্সপেরিয়েন্স কিরকম যাচ্ছে উইথ দ্য কার টিল নাও it's well running well আমি লাইক মার্চ এপ্রিলে গাড়িটা কিনি তো টিল নাও আমি এটা ডেইলি ড্রাইভ করতেছি নন স্টপ এখন পর্যন্ত আমি কোনো ইস্যু ফেস করি নাই আচ্ছা সো আলহামদুলিল্লাহ ইটস সার্ভিং মি ওয়েল এন্ড এমনি তো ইন ট্রাফিক ড্রাইভ করতে এনি ইস্যুস অর সামথিং অফ দ্যাট সর্ট কোনো ইস্যু হয় না ইটস রানিং অন কয়েল ওভারস তুমি বুঝতেছো কি আমি জানি না ইটস অন কয়েল ওভারস ইটস ভেরি সফট মানে অনেক এটা আমি চিরং থেকে যখন চালায় আসছি আমরা 4 জন ছিলাম আমরা কেউ বুঝিও না এটা কয়েল ওভারে ছিল আমি জানতাম কয়েল ওভার বাট এতটাই সফট যে আমরা কোনো কষ্টই হয় না আমাদের নিয়ে আসতে ভেরি হার্ড টু বিলিভ দ্যাট ইটস অন কয়েল ওভারস মাই গড বাট এমনি তো ইজ ইট মানে কি এটা তো মানে it can be adjusted right হ্যাঁ adjustable এটা ব্লিটজার একটা অ্যাডজাস্টেবল কয়েল ওভারস সো ব্লিটজার কয়েল ওভারস আমার জানা মতে সবচেয়ে সফট হয় টেনও হয় বাট ব্লিটজটা অনেক সফট আমি যতটুকু রিভিউ দেখছি আচ্ছা বাট আমি আরো একটু হাই করে নিছি ফর দ্য গ্রাউন্ড ক্লিয়ারেন্স ফর দ্য রোডস বাট সফটনেস আমি মিডিয়ামে রেখে নিছি এটা ফুল সফটও না মিডিয়ামে সফট হলে আবার একটু ঢুকবে একটু কি বডি রোল করবে সো মিডিয়াম সফটনেস আমি চালাচ্ছি এটা আচ্ছা আচ্ছা এন্ড এমনি তো গাড়ি মানে গাড়ি তুমি কেনার পরে ওর আগে এক্সট্রা মডস কি করা ছিল গাড়ি কেনার আগে এটাতে বেসিক্যালি ইটস আ ফুল স্টক আচ্ছা এটাতে খুব বেশি কিছু করা নাই কেনার আগে এটাতে কয়েল অন প্লাগস করা ছিল আচ্ছা ইন্ডিভিজুয়াল কয়েলস করা ইঞ্জিনে এন্ড আফটার মার্কেট ব্রেকস আসছে স্লটেড ডিস্কস উইথ এন্ডলেস ব্রেক প্যাডস ও নাইস চারটাতেই এটা করা ছিল গাড়িতে আচ্ছা সো এই দুইটাই আফটার মার্কেট জিনিস লাগানো গাড়িতে এছাড়া কিছু নাই আর বুস্ট কন্ট্রোলার লাগানো ছিল একটা ম্যানুয়াল বুস্ট কন্ট্রোলার চাইনিজ দ্যাটস ইট এছাড়া কিছু করার না করা ছিল না আমি এরপরে আমি টুকটাক জিনিস করছি লাইক AFR ইনস্টল করছি বুস্ট গেজটা আর কি চাইনিজ যেহেতু ছিল ভ্যাকিউম বুস্ট গেজ সো বুস্ট গেজটা চেঞ্জ করে আমি একটা অটোমিটারের বুস্ট গেজ লাগাইছি বাট বুস্ট কন্ট্রোলার চাইনিজটাই আছে আচ্ছা আচ্ছা এই টিল নাও এতটুকুই করা আর সিট বেল্টস গুলো চেঞ্জ করছি আমি যে সিট বেল্টস গুলো আগের গুলো অনেক হার্ড হয়ে গেছিল ছিঁড়ে গেছিল কিছু সো সিট বেল্ট চেঞ্জ করছি সামনের দুইটা লেদার সিটস গুলো ফাটা ছিল ছিঁড়া ছিল সো লেদার সিটস চেঞ্জ করে আমি ফ্যাব্রিকে গেছি বিকজ ফ্যাব্রিক ইজ মোর কমফোর্টেবল দেন লেদার ইয়েস ফর শিওর আমি ফ্যাব্রিক দিয়ে বানাই নিছি এন্ড সিলিংটা ব্রাউন ছিল আমি এটা ফুল সোয়েড লেদার দিয়ে র‍্যাপ করে নিছি ফুল সিলিং ফিনিশিং ইজ অ্যামেজিং এটা মানে অনেস্টলি বিকজ আমার ওই গ্রে কালার হেডলাইনারটা একদমই ভালো লাগে আমার কাছে লাইক গাড়ির ভিতরে একটু অনেক আলো ডার্কনেসটা আসতো না যেহেতু আমার টিন করা অনেক আলো আসতো আমি ব্ল্যাক করার পরে একটু গ্লুমি হয়ে গেছে গাড়িটা লাইক এখন আমার কাছে ভালো লাগে বেশি লাইক আই লাইক ব্ল্যাক ইন্টেরিয়র দেন দ্য বেজ ও ওকে ওকে আচ্ছা আচ্ছা আই প্রেফার ব্ল্যাক ইন্টেরিয়র বাট এটার যেরকম ব্ল্যাক আলকান্টারা সুয়েড ফিনিশ ইজ অ্যাকচুয়ালি ভেরি নাইস মানে আমি অনেস্টলি অনেকগুলো দেখেছি ঢাকায় করছে বাট এটার ফিট এন্ড ফিনিশ এন্ড এভরিথিং ইজ ভেরি হাই কোয়ালিটি আরো দুইটা মার্ক টুতে করা হয়েছে ঢাকায় আচ্ছা সো ওদের সাজেশনে আমি ওদের ওই যেই লোক করে দিছে ওদের
সো ওদের কাছ থেকে আমি করাই। আচ্ছা আচ্ছা, ফিনিশিং খুব ভালো করে দিয়েছে। হ্যাঁ খুব সুন্দর মাশাআল্লাহ। এন্ড এমনি তো মানে গাড়ি ফুল সার্ভিসিং এন্ড মেইনটেনেন্স নিয়ে সার্ভিসিং নিয়ে কোনো ইস্যুস নাই। রেগুলার সার্ভিসিং, অয়েল চেঞ্জ যেগুলো যে কোনো জায়গা থেকে করা যায়, এটা খুব বেশি হ্যাট্রিক বা কোনো ডিফিকাল্ট কমপ্লিকেটেড কিছুই না। সো আমার ফ্রেন্ডের গ্যারেজ আছে, আমরা ওইখান থেকেই করাচ্ছি। আচ্ছা, মোবিল কোম্পানি লুব্রিকেন্টসি সঠিক মোবিল, আসল মোবিল অয়েলে মোবিল মার্কা থাকে, তাই সেরা সুরক্ষা ও পারফরম্যান্স পেতে সব সময় মোবিল মার্কা দেখে কিনুন। আর ফুয়েল নিয়ে আমি টেল নাও ক্লিন থেকে নিতেছি তেল, আচ্ছা শিকদার থেকে নিছি। সো এখন পর্যন্ত আমি ফুয়েল ইস্যুস ফেস করি নাই। আচ্ছা, and it's pretty economical for Dhaka city. আমি like আমার আগে চেরিও যেরকম মাইলেজ দিত, this is also giving me the same mileage in Dhaka city. And highway তে I got around 10 plus. ওয়াও। চিটং থেকে যখন আমি ড্রাইভ করে ঢাকায় নিয়ে আসি, হ্যাঁ আমি 10.5 ইশ আমি এটার মাইলেজ পাইছি মাশাআল্লাহ, with 4 people in the car. রাইট। So এটা নিয়ে আমার কোনো ইস্যু এখনো ফেস হয়নি। আর পার্টস তো একটু কিছু পার্টস এটার ম্যানেজ করা একটু কষ্ট, লাইক এক্সটেরিয়র পার্টস, ইন্টেরিয়র পার্টস, but engine parts, suspension parts are all same as Mark II and Altezza. রাইট। So ওটা নিয়ে কোনো সমস্যা হয় না। বাট ইন্টেরিয়র এক্সটেরিয়র পার্ট কিছু পার্টস ম্যানেজ করা একটু কষ্ট। But it's a rare car, so হ্যাঁ, রেয়ার। এটা বাংলাদেশে source করা আমার একটু জানার মতো মনে হয় 50 or 60 ভেরোসাস আছে এক্সিস্ট করে বাংলাদেশে, আমি শিওর না। এরকমই আমি একটা অ্যামাউন্ট শুনছিলাম। ওকে। এন্ড এমনি তো ফিউল মানে ফিউল সিটির মধ্যে কিরকম? সিটির মধ্যে অন অ্যান এভারেজ উইথ ট্রাফিক আমি 6 পাচ্ছি। আচ্ছা, স্টিল ভেরি গুড। 6 এন্ড খালি রাস্তা যদি থাকে अराउंड 7.5। আচ্ছা, লাইক আমি এটাকে লাইক সবাই যেরকম অনেকে আমাকে বলে যে জেইজি কিনছো, টানাটানি করো না কেন, পারাপারি করো। হ্যাঁ, আমি এটা আই ডেইলি ড্রাইভ ইট। রাইট। সো আমার পারাপারি জন্য আমি বেসিক্যালি কিনি নাই। রাইট। আমি ডেইলি ড্রাইভ করার জন্য কিনছি। আমার শখ ছিল একটা 1 জেইজি কেনার, আমি ওই শখ থেকে কেনা। আমি ডেইলি ড্রাইভ করতে পারাপারি রেস করব, টপ স্পিড হিট করব, আমার দরকার নেই। সবাইকে চাপ দিব, সবাইকে চালানোর দরকার নেই। আমি ভাই লোকই থাকতে চাই, আমি ওইভাবেই চালাই। কেউ অনেকে বুঝেও না বাইরের থেকে এটাতে গিয়েছে মনে হয় রেগুলার একটা বেরোসা। হ্যাঁ, তো আমি ওরকম চাইও না ফ্ল্যাশি হইতে জিনিসটা নিয়ে। আমি রেগুলার ডেইলি ড্রাইভ করতেছি 24/7। আমি এটাকে নিয়ে সব জায়গায় যাচ্ছি, লাইক ঢাকা সিটিতে এভরিওয়্যার আই হ্যাভ টেকেন ইট। আমার কোনো ইস্যু হয় না এখন পর্যন্ত, আলহামদুলিল্লাহ। এন্ড তোমার পয়েন্ট অফ ভিউ থেকে গাড়ি 3 প্রোজ এন্ড 3 কনস? প্রোজ বলতে যদি বলি 1 জেজি হিসাবে এটা অনেক ইকোনমিক্যাল। আমি অন্যান্য 1 জেজির থেকে তুলনা করে বলতেছি। আমি দেখছি অনেক আগেও চালাইছি, ওগুলাতে অতটা ইকোনমিক্যাল ছিল না বেবি। হয়তোবা অনেক কিছু করা, আফটার মার্কেট এক্সস্ট ছিল, এই জন্য হয়তোবা একটু তেল বেশি খাইতো ওগুলাতে। বাট আমারটা যেহেতু স্টক, আই এম হ্যাপি উইথ ইট। আচ্ছা, আলহামদুলিল্লাহ। কমফোর্টেবল গাড়িটা অনেক, ভেরি কমফোর্টেবল। এন্ড যেহেতু ভেরোসা ইউনিক এন্ড ব্ল্যাক কালারে ভেরোসা খুব কম দেখা যায়। ট্রু। সো যেখানে যায় মানুষ ঘুরে একবার হলেও তাকায়, দেখে লাইক হ্যাঁ সামথিং ইউনিক ইজ গোয়িং। রাইট। লাইক সহজে ভেরোসা কিন্তু ঢাকা শহরে দেখা যায় না। এবং কি আমি গাড়িটা কেনার আগে আমি ঢাকা শহরে একটা ভেরোসাও দেখি নেই। আমি কেনার পরে এই লাস্ট মান্থ আমি বনানীতে রাত্রেবেলা ঘুরতেছিলাম, উইদিন হাফ এন আওয়ার আমি 8টা ভেরোসা দেখছি রাস্তায়। র্যান্ডমলি 7 থেকে 8টা ভেরোসা আমার সামনে দিয়ে ঘুরছে। And every day whenever I go to রংপুর গুলশানে একটা ভেরোসা এখানে পার্ক থেকে, যেই ভেরোসাটা গত 2 বছরও আমি রংপুরে দেখিনি, কোনো সময় দেখিনি। এখন কেনার পরে এখন থেকে রাস্তায় ভেরোসা ভরা। রাইট, এরকম হয়। ইউনিক মনে করে কিনলাম, এখন দেখি সব জায়গায় যে একটা ভেরোসা দেখতেছি। গুলশান বনানীতে 4-5টা ভেরোসা দেখছি। রেড ভেরোসা আমি জীবনও দেখিনি ঢাকা শহরে। এখন দেখি রেড ভেরোসা করে চলে আসছে একটা। আল্লাহ। চিটাগাংয়ে অনেক ভেরোসা আছে, বাট ঢাকায় আমি রেয়ার ভেরোসা দেখছি। আমারই একটা ফ্রেন্ডের ভেরোসা আছে, ওটাও আমরা 2014-15 এর দিকে VR25 কনভার্ট করি। সো ও খুব কম চালায় গাড়িটা। ওরটা দেখা যায় না। গুলশানে একটা VR25 আছে, ওইটা মাঝে মাঝে দেখা যায়। আর র্যান্ডমলি GX ভেরোসা রাস্তাঘাটে কিভাবে জানি ভরে গেছে। ইউনিক থাকতে চাও, এখন দেখি ইউনিক থাকতেছে না, মানুষ দেখি রাস্তা রাস্তায় ভেরোসা ভরা। আর কনস বলতে আমি বলবো এটার কনস কি বলবো, টানাটানি করলে তেল বেশি খায়। যদি আমি টানাটানি করি, ইট উইল নট বি আ ফুল এফিশিয়েন্ট কার। রাইট। এন্ড কিছু পার্টস সোর্সিং একটু কষ্ট, লাইক 2-1টা এক্সটেরিয়র পার্টস আমি অনেকদিন যাবত সোর্স করার চেষ্টা করতেছি, বাট আমি এখনো পাচ্ছি না।
লাইক রিয়ার বডি কিটসটা আমি পাচ্ছি না। VR25 এর যে অ্যাকচুয়াল ব্যাচটা অরিজিনাল, ইটস ভেরি হার্ড টু ফাইন্ড। লাস্ট উইকেও আমি একটা জাপানে অকশনে পাইছি, আমার বাংলাদেশে আনতে আনতে ওইটা একটা ব্যাজের কস্ট প্লাস 50K প্লাস পড়ে। 50,000? হ্যাঁ, অলমোস্ট $300 আমার বাইং প্রাইস। সো আমি বলছি দরকার নেই, আমার ব্যাজই দরকার নেই। এত টাকাতে 50,000 টাকা দিয়ে আমি একটা ব্যাচ কিনবো? এক্স্যাক্টলি, না না না, কোনো মানেই মেক্স হয় নো না। সেন্স, মেক্স নো সেন্স। সো এই আর তোমার কনস কনস্ট আমার কিছু লাগতেছে না। আমার আমি কোনো ইস্যু এখনো আমি এখন পর্যন্ত কোনো ইস্যু ফেস করিনি। আল্লাহ। সো আমি কনস খুব বেশি পয়েন্ট আউট করতে পারবো না। সো ইস্যু ফেস করলে আরো কয়েকদিন চালাইলে হয়তো আমি ফেস করলে ইস্যুস বলতে পারবো, বাট আমি এখন পর্যন্ত কোনো ইস্যুস পাইনি। আচ্ছা, এন্ড গ্রাউন্ড ক্লিয়ারেন্সও এটা মোটামুটি অনেক ভালো। আমার কোথাও কোনো স্পিড ব্রেকার উইথ 5 পিপল আই হ্যাভ ট্রাভেল টু মাই গ্রামের বাড়ি মাদারীপুর গেছি, আসছি, ভাঙা রাস্তায় গেছি, 5 জন নিয়ে কোনো স্পিড ব্রেকারও গাড়ি বাজে না কোনো জায়গায়। ওয়াও, মাশাআল্লাহ। লাইক কোনো স্পিড ব্রেকার। আমি টায়ার প্রোফাইলটা একটু মোটা করে নিছি, আমি রিমস এন্ড টায়ারটা চেঞ্জ করছি। আচ্ছা আচ্ছা, সো আগের রিমস এন্ড টায়ারটা নাই, ওকে। সো টায়ার প্রোফাইলটা একটু মোটা করাতে আমার গ্রাউন্ড ক্লিয়ারেন্সটা একটু ইমপ্রুভ হয়েছে, বাট কয়েল ওভারস দিয়ে আমি হুইল গ্যাপটা কমায় রাখছি। সো ওইটা নিয়ে আমার কোনো গ্রাউন্ড ক্লিয়ারেন্স কোনো ইস্যুস নাই। ডেইলি ড্রাইভ করতেছি, সব জায়গায় যাচ্ছে গাড়ি। মাশাআল্লাহ, দ্যাটস গুড। এন্ড এটা আরেকটা প্রো, আমি জানি না, আমি অন্যান্য মার্কটুতে দেখি নাই বা অন্য গাড়ি, এটার আই ডোন্ট নো এটা 1JZ এর জন্য কিনা বা এটা বড় কম্প্রেসারের জন্য কিনা, বাট এটার এসি ওয়ান অফ দ্য বেস্ট এসি। আমি আমার অন্য ব্র্যান্ড নিউ গাড়িতে এত আরামের এসি পাইনি। এত ঠান্ডা হয় যেটার জন্য আমার এসি ভেন্টসও ঘামায় যায়। লাইক আমার 50 লাখ টাকা দাও গাড়ি কিনছি ব্র্যান্ড নিউ, ওইটার এসি এত ঠান্ডা হয় না। হ্যাঁ, বিকজ আমার ক্রাউনেও যেরকম, এটার ক্রাউন তো অলমোস্ট সেম চ্যাসিস, ওইটারও যেরকম ক্রাউন এসি ইজ ফ্যান্টাস্টিক, ওটার আবার সুইংও হয়। সো ভেরোসা তো আমি যতটুকু জানি, একজন আমাকে বলছে ভেরোসা তো সুইং ভেন্টস আসে। আচ্ছা, আর আমি দেখি নাই, গুলশানে একটা VR25 আছে সিলভার কালারে, ওটার মধ্যে সুইং সহ, ওইটাতে সুইং আছে মেবি, যেহেতু ওইটা VR25 এর সিকেটি দিয়ে করা, সো এইজন্য পাইছে। বাট এটাতে দুইটা সিকেটি ইউজ হয়েছে এই গাড়িটায়। আচ্ছা আচ্ছা, একটা V25 এর সিকেটি ইউজ হয়েছে ফর দ্য ইন্টেরিয়র এন্ড দ্য এক্সটেরিয়র বডি পার্টস, এন্ড মেকানিক্যালস এর জন্য এটা একটা Mark II GTB এর মেকানিক্যালস এটাতে আছে। সো টেকনিক্যালি ইটস আ সিকেটি, যেহেতু Mark II মেকানিক্যালস আর এটা মেকানিক্যাল সেম, ETCSI সেটআপ থাকে, সো মেকানিক্যালসও সেম। এইটার Mark II IRV ক্রাউন অ্যাথলিট ভি অলমোস্ট ইঞ্জিন সেম, ETCSI ইঞ্জিন সেম, সো ইঞ্জিন পার্টস আর সেম। And any future plans with the car? Future plans, I'm plan করতেছিলাম to install a exhaust, Okay. maybe a Fujitsu legally are, আমি এটা খুঁজতেছি। এখন তো exhaust stock? না, এখন ফুল স্টক। আচ্ছা আচ্ছা, স্টক পাইপিং, স্টক এন্ড বক্স, আচ্ছা আচ্ছা, কোনো সাউন্ড করে না, কিছু না। and আমি trying to source a Fujitsu legally are, যেটা লো এন্ড সাইলেন্টই থাকে ওইটা। আর একটা ইন্টারকুলার ইনস্টল করার ইচ্ছা আছে। ওকে, বাট আবার একটা প্ল্যানও আছে টু সেল ইট অফ ওকে, এন্ড বিল্ড মাই ওন। এটা যেহেতু আমার বিল্ড করা না, আচ্ছা আচ্ছা, আমি নিজে একটা বিল্ড করতে চাচ্ছি। ওকে, আচ্ছা, সো হয়তো বা আমি এটা যদি ইফ আই গেট আ গুড ডিল অন ইট, রাইট রাইট, আমি এটা সেলও করে দিয়ে আমি একটা Mark II নিজে বিল্ড করে নিব। আচ্ছা, 110 নাইস, ইনশাআল্লাহ। সো 110 ওইটা আমি নিজের ইচ্ছা আছে একটা বিল্ড করার। হোপিং ফর দ্য বেস্ট, ইনশাআল্লাহ। একটা শর্ট পুল ইফ পসিবল, এইখানে না নিয়ে ইউটার্ন নিয়ে যাবেন। নো প্রবলেম, এখানে কেউ যদি ইন্টারেস্টেড হয় কেনার জন্য, তোমার সাথে যদি কন্ট্যাক্ট করে, হ্যাঁ হ্যাঁ, প্লিজ ফরওয়ার্ড মি। সো দেখি যদি absolutely. ইফ আই গেট আ গুড ডিল, আই এম নট শিওর আমি সেল করব না, জাস্ট ইফ আই গেট আ গুড ডিল আই উইল সেল ইট, আদারওয়াইজ না, আমি যতদিন পসিবল আমি চালাবো। হ্যাঁ, মানে এটার একটা জিনিস খুব কষ্ট হইতেছে, এটা কোথাও নাই ক্লাস্টার। ক্লাস্টারটা ভেরি হার্ড টু ফাইন্ড। এটা VR25 এর ক্লাস্টার না, আচ্ছা, এটা V25 এর ক্লাস্টার, যেটা হচ্ছে 1JZ FSC, যেটা FSC রাইট। সো এটা 5 স্পিড হয়, এটা 6 স্পিড, সরি এটা 4 স্পিড, ওটা 5 স্পিড, রাইট। এটা 5 স্পিডের ক্লাস্টার। বুঝছি, হ্যাঁ, বিকজ B4 দেওয়া আছে। আর VR25 এর রেড লাইন শুরু হয় 7000 থেকে, আর এটা রেড লাইন হলো 6200 থেকে। Very smooth, mashallah.
নরমাল Very কয়েল ওভারস এর জার্কিং না এটা, যদি হ্যাঁ। এটা হার্ড অন্য কোনো কয়েল ওভার হইতো এই বাম্প নিতে পারতাম না। ভেরি ট্রু। BOV সাউন্ডস রিয়েলি গুড অ্যাজ ওয়েল। বিওভিটা এই বিওভিটা কাজ করতো না আমি যখন আচ্ছা। কিনছি, ওইটার পরে এটা কাজ ছিল। ফিক্স করতে হয়েছে। Bro, thank you so much for your time. থ্যাংক ইউ so much. পরে আবার দেখা কথা হবে। ইনশাআল্লাহ নেক্সট টাইম যদি মার্ক 2 বিল্ড করি তখন ইনশাআল্লাহ যদি হয় কপালে থাকে। ইনশাআল্লাহ হবে ইনশাআল্লাহ। থ্যাংক ইউ।